হাই, আমি পার্থপ্রতিম। তো আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ বোথ লাং, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আলোচনা করব, যেটা আমাদের রিটেন পরীক্ষায় আসে অ্যান্ড ড্র করতে বলা রাইট লাং অথবা লেফট লাং যে কোনো একটা লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আঁকতে বলা হয় পরীক্ষায়। তো আজকে আমি খুব সহজভাবে অ্যান্ড ইজি টেকনিকে এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা আঁকা দেখাবো। তো সঙ্গেই থাকুন। আই হোপ ভিডিওটা সবার উপকারে আসবে। তো ফার্স্টে আমি আঁকবো রাইট লাং। তো রাইট লাংয়ের ল্যাটারাল ভিউ অ্যান্ড মিডিয়াল ভিউ দুইটা ভিউ থেকে আর কি দেখাইতে হবে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা। তো আমি ফার্স্টে ল্যাটারাল ভিউটা আঁকবো। তো এটা যদি আমাদের ল্যাটারাল ভিউ হয় তাহলে এবার আঁকবো মিডিয়াল ভিউ। তো এটা আমাদের মিডিয়াল ভিউ, আর মিডিয়াল সাইডে যেহেতু হাইলাম থাকবে তো এটা আমাদের হাইলাম। এটা আমাদের গেল ল্যাটারাল ভিউ, এটা গেল মিডিয়াল ভিউ। তো আমরা দেখতেছি কোনটা রাইট লাং। আমরা রাইট লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আঁকতেছি। তো এখন রাইট লাংয়ের ক্ষেত্রে 3টা লোবস আছে এবং 10টা সেগমেন্ট আছে। তো রাইট লাংকে কিভাবে 3টা সেগমেন্টে ভাগ করা হয়? প্রথমে এরকম একটা ল্যাটারাল লাইন টানা হবে, দেন একটা ভার্টিক্যাল লাইন। তো আমাদের 3টা লোব হয়ে গেল, আপার লোব, মিডল লোব এন্ড লোয়ার লোব। তো এটা হলো আপার লোব, এটা মিডল লোব আর নিচেরটা লোয়ার লোব। তো আমরা ল্যাটারাল ভিউয়ের 3টা লোব পাইলাম। এখন মিডিয়াল ভিউয়ের 3টা লোব কিভাবে হবে? তো এটা একটা আড়াআড়ি লাইন টানবো এন্ড হাইলামের থেকে একটা ভার্টিক্যাল লাইন টানবো। ঠিক এই লাইনটার ঠিক অপোজিট লাইনটার মতো আমরা মিডিয়াল ভিউতে দুটো লাইন টানলাম। এখন এখানে আমরা 3টা লোব পেয়ে গেলাম, আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। তো এটা আপার লোব, এটা হলো মিডল লোব, আর নিচে যেটা সেটা লোয়ার লোব। এখন আমি আগে বলছি যে রাইট লাংয়ের ক্ষেত্রে থাকবে 3টা লোব আর 10টা সেগমেন্ট, অর্থাৎ এই 3টা লোবকে আবার 10টা ভাগে ভাগ করা হবে। তো এখন যে আপার লোবটা আছে এটা ল্যাটারাল ভিউ এবং মিডিয়াল ভিউ দুই ক্ষেত্রেই 3টা সেগমেন্টে ভাগ করা হয়। তো আমি যদি এইখান থেকে একটা ওয়াই আঁকি, ঠিক ওয়াই, তাহলে কি হলো, আমাদের 3টা লোব পেয়ে গেলাম। সেমভাবে আমরা মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রেও একটা ওয়াই আঁকলাম। তো এখানে আমরা 3টা লোব পেয়ে গেলাম। এখন যে মিডিল লোবটা আছে, এখন ল্যাটারাল ভিউয়ের ক্ষেত্রে মিডিল লোবের সেগমেন্ট আমরা পাবো 2টা, বাট যখন আমরা মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে যাব তখন এখানে কোনো ভাগ হবে না, জাস্ট একটা সেগমেন্টই থাকবে। এখন আমরা চলে আসি লোয়ার লোব। এখন লোয়ার লোবের ক্ষেত্রে আমরা যখন ল্যাটারাল ভিউয়ে যাব তখন এই লোয়ার লোবটাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়। তো এখানেও জাস্ট একটা উল্টা ওয়াই আঁকবো, জাস্ট একটা উল্টা ওয়াই। তো ওয়াইয়ের একটা মাথা আর কি লম্বা করে দেব। আমি জাস্ট সহজভাবে বলতেছি যাতে মনে থাকে। লোয়ার লোবে টোটাল 4টা লোব থাকবে, তো আমরা 2টো পেয়ে গেছি, আর থাকলো 2টো। তো আমরা এই বড় পোর্শনটাকে 2টা ভাগে ভাগ করে দিলাম। তো আমি পেয়ে গেলাম এখানকার সবগুলো লোব। এখন আমি চলে আসি মিডিয়াল ভিউয়ে। মিডিয়াল ভিউয়ের যে লোয়ার লোবটা ছিল এইখানে আমরা পাবো 5টা সেগমেন্ট। তো ল্যাটারাল ভিউয়ের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা 4টা সেগমেন্ট, বাট এখানে মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে আমরা এখানে পাবো 5টা সেগমেন্ট। তো 5টা সেগমেন্টকে ভাগ করার আগে আমরা একটা আড়াআড়ি বা হরাইজন্টাল লাইন টেনে একটা লোব পেয়ে গেলাম। আর যে পোর্শনটা থাকলো এই পোর্শন থেকে আমাদের 4টা লোব বের করতে হবে। এখন হাইলামের যে অ্যাপেক্সটা ছিল বা যে সূক্ষ্ম যে অংশটা, এখান থেকে আমরা টোটাল 3টা লাইন টানবো, 1টা 2টো 3টে। তো আমরা টোটাল 10টা সেগমেন্ট পেয়ে গেলাম রাইট লাংয়ের 3টা লোবের ক্ষেত্রে। তো এখন আমরা নামকরণ করব কোনটা কত নম্বর লোব। এটা 1, এটাও 1।
এটা 2, এটাও 2, এটা 3, এটা 3। মিডিল লোবের ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি দুটা, 4 অ্যান্ড 5, বাট মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে এখানে 4 নম্বরটা দেখা যায় না, সো এটা 5th। এখন আমরা চলে আসি লোয়ার লোবে। লোয়ার লোবের ক্ষেত্রে আমরা নামকরণ কী করবো? সব থেকে উপরে যে লোবটা, উপরে যে সেগমেন্টটা, সেটা হলো 6, এখানেও 6। এখন আমরা রাইট সাইড থেকে যদি কাউন্ট করি তাহলে এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10। আর একটার ক্ষেত্রে কি হবে? এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10। অর্থাৎ এটা গেল রাইট থেকে লেফটের দিকে, আর এটা আসবে লেফট থেকে রাইটের দিকে, 8, 9, 10। এখন বাকি যে সেগমেন্টটা থাকলো এটা হবে নাম্বার 7। এখন একটা জিনিস একটু ডিফারেন্সটা একটু খেয়াল করি। এইখানে আমাদের ল্যাটারাল ভিউয়ে এই 7 নাম্বার সেগমেন্টটা দেখা যায় না, অ্যান্ড এখানে নাই। আর মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে 4 নম্বর যে সেগমেন্টটা, এই যে 4 নম্বর সেগমেন্টটা মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ মিডিয়াল ভিউয়ে 4 নম্বর অ্যাবসেন্ট অ্যান্ড ল্যাটারাল ভিউয়ে 7 নম্বর অ্যাবসেন্ট। টোটাল এই 10টা সেগমেন্ট থাকবে রাইট লাংয়ের ক্ষেত্রে, অ্যান্ড লোব থাকবে 3টা, অর্থাৎ 3টা লোবের মধ্যে 10টা সেগমেন্ট। তো আমরা পেয়ে গেলাম ল্যাটারাল ভিউ অ্যান্ড মিডিয়াল ভিউ। 10টা লোব পেলাম, এই 10টা লোবের নাম জানবো। তো এখন যে আপার লোবের 1, 2, 3 যে সেগমেন্টগুলো পাইলাম, তো এই 1টা হলো অ্যাপিক্যাল। 2 নম্বরটা কি? 2 নম্বরটা পোস্টেরিয়র লোব, সবগুলোর সাথে লোব হবে, অ্যাপিক্যাল লোব, পোস্টেরিয়র লোব। 3 নম্বরটার নাম কি? অ্যান্টেরিয়র লোব। তো এই 3টা হলো আপার লোব। এবার আসি আমরা মিডিল লোব। মিডিল লোবে আমরা পেয়েছি 2টা, অর্থাৎ 4 এবং 5। তো 4-এর নামটা কি হবে? 4-এরটা হলো ল্যাটারাল লোব, ল্যাটারাল লোব। 5 নম্বরটা কি হবে? মিডিয়াল লোব। এখন আমরা চলে যাব লোয়ার লোব। লোয়ার লোবে আমরা পেয়েছি টোটাল 5টা, অর্থাৎ 6, 7, 8, 9, 10। 6, 7, 8, 9, 10। এখন 6 নম্বরটা কি হবে? 6 নম্বরটা হবে এপিক্যাল। এটা হবে এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব। আমি সংক্ষেপে লিখতেছি। তো 6 নম্বরটা হবে, এই যে 6 নম্বরটা হবে এপিক্যাল লোব অফ লোয়ার লোব। 7 নম্বরটা হবে মিডিয়াল বেসাল। 7 নম্বরটা হবে মিডিয়াল বেসাল। 8 নম্বরটা কি হবে? 8 নম্বরটা হবে অ্যান্টেরিয়র বেসাল, অ্যান্টেরিয়র বেসাল। 9 নম্বরটা কি হবে? ল্যাটেরাল বেসাল। এবং 10 নম্বরটা হবে পোস্টেরিয়র বেসাল। তো এই হলো লোয়ার লোবের 5টা, মিডিল লোবের 2টা অ্যান্ড আপার লোবের 3টা লোবের নাম। তো এই হলো রাইট লাংয়ের টোটাল 3টা লোবের সবগুলোর নাম। আপার লোবে 3টা, এপিক্যাল, পোস্টেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র লোব। মিডিল লোবের ক্ষেত্রে 2টা, ল্যাটারাল লোব অ্যান্ড মিডিয়াল লোব, যেটা 4, 5। অ্যান্ড লোয়ার লোবের ক্ষেত্রে 6 নম্বরটা হলো এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব, 7 নম্বরটা মিডিয়াল বেসাল, 8 নম্বরটা অ্যান্টেরিয়র বেসাল, 9 নম্বরটা ল্যাটারাল বেসাল অ্যান্ড 10 নম্বরটা পোস্টেরিয়র বেসাল। এই টোটাল 5টা মিলে লোয়ার লোব। তো এই ছিল আমাদের রাইট লাংয়ের টোটাল 3টা লোব এবং 10টা সেগমেন্টের নাম। এখন আমরা দেখব লেফট লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তো লেফট সাইডে যেহেতু আমাদের হার্ট থাকে, তো এই লেফট লাংয়ের একটা পোর্শন হার্টের কারণে অ্যাবসেন্ট থাকে। তো আমরা যদি ছবিটা আঁকি তাহলে কেমন দেখাবে? অবশ্যই এটা আমাদের ল্যাটারাল ভিউ। এই কারণে এখানে হার্ট থাকার কারণে এই জায়গাটা লাংয়ের কিছু অংশ মিসিং থাকে, ডেভেলপমেন্টালি এখানে মিসিং থাকে, কারণ এখানে হার্ট থাকে। তো এটা আমাদের ল্যাটেরাল ভিউ। এখন আমরা মিডিয়াল ভিউটা দেখি কেমন। মিডিয়াল ভিউটা ঠিক এর উল্টা দেখতে হবে, এখানেও হার্টের কারণে। তো এটা পেলাম আমরা মিডিয়াল ভিউ। এখন লেফট লাংয়ের ক্ষেত্রে একটু এক্সেপশন, এখানে 2টা লোব থাকবে, এখানে 2টা লোব থাকবে, যেটা আমরা রাইট লাংয়ের ক্ষেত্রে পেয়েছিলাম 3টা লোব, বাট এখানে 2টা লোব থাকবে।
অ্যান্ড সেগমেন্টটাও ভ্যারি করে, কখনো 8টা কখনো 9টা সেগমেন্ট থাকে, 8 বা 9টা সেগমেন্ট। তো এখানকার দুইটা লোব আসলে কীভাবে ভাগ করা হয়, তো ল্যাটারাল ভিউর ক্ষেত্রে এরকম একটা আড়াআড়ি দাগ দিয়ে দুইটা লোবে ভাগ করা হয়, একটা আপার লোব একটা লোয়ার লোব। আর মিডিয়াল সাইডে যেহেতু হাইলাম থাকে, তো এটা হলো হাইলাম, তো হাইলাম থাকার কারণে এরকম একটা আড়াআড়ি লাইন দিয়ে দুইটা লোবে ভাগ করা হয়, উপরেরটা আপার লোব নিচেরটা লোয়ার লোব। অ্যান্ড আপার লোবে থাকবে 5টা সেগমেন্ট, লোয়ার লোবে থাকবে 5টা অথবা 4টা সেগমেন্ট। সো এখন যদি আমরা আপার লোবের 5টা সেগমেন্ট দেখি তাহলে সেটা কেমন হবে। তো এখানে আমরা একটা ওয়াই শেপের মতো করে আঁকবো। ফার্স্টে একদম মিড পয়েন্ট থেকে একটা ওয়াই আঁকলাম। এটা অবশ্যই ল্যাটারাল ভিউয়ের ক্ষেত্রে একটা ওয়াই আঁকলাম। তাহলে ওয়াইয়ের কারণে আমার এখানে একটা সেগমেন্ট হয়ে গেল, এখানে দুইটা সেগমেন্ট হবে, এখানে দুইটা সেগমেন্ট হবে। তো এখানকার যে দুইটা সেগমেন্ট, এটা এমন দুইটা সেগমেন্ট হয়ে গেল। আর থাকলে নিচে এটাও ভার্টিক্যাল লাইন হবে, যেটা দুইটা সেগমেন্টে ভাগ করে দিবে। আর নিচে যে লোবটা থাকলো অর্থাৎ লোয়ার লোব, এখানে থাকবে 4টা। তো এরকম করে একটা হরাইজন্টাল লাইন টানলাম, তারপরে দুইটা খাড়া দাগ দিয়ে দিলে টোটাল 4টা সেগমেন্টে ভাগ হয়ে গেল। তো আমি পেয়ে গেলাম ল্যাটারাল ভিউয়ের টোটাল 9টা সেগমেন্ট। এখন আমরা আসি মিডিয়াল ভিউ। মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে একটু এক্সেপশন, এখানে ওয়াইড এর মতো কোনো টান নাই, তো এখান থেকে একটা টান দিতে হবে। তো এখান থেকে 3টা এরকম করে দাগ দিয়ে 3টা খণ্ডে ভাগ করে দিলাম। সব থেকে সহজভাবে যেটা বলতেছে, হাইলাম থেকে 3টা দাগ দিলাম, উপরের ওখানে এখানে 2টা ভাগে ভাগ হবে। তো এখান থেকে আমি আবার আর একটা আড়াআড়ি টান দিলাম। তো আপার লোবে আমি 5টা লোব পেয়ে গেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা লোব পেয়ে গেলাম। এখন থাকলো আমার লোয়ার লোব, এখানে আমার আরও 4টা সেগমেন্ট তৈরি করতে হবে। তো এখান থেকে যদি একটা হরাইজন্টালি দিয়ে একটা লোব পেয়ে গেলাম, আর থাকলো যে বড় পোর্শনটা, এখান থেকে আমার টোটাল 3টা লোব বের করতে হবে। তো 3টা লোবের ক্ষেত্রে আমি যদি একটা টান দিই, একটা পেয়ে গেলাম, আর এখান থেকে 2টা, তাহলে এখান থেকে আরেকটা টান দিলে আমি টোটাল 3টা লোব পেয়ে গেলাম। এখন যদি আমি মার্কিং করি, যদি নাম্বারিং করি, তাহলে কোনটা কোন লোব। ফার্স্ট অফ অল এটা হবে 1, 1-এর ঠিক নিচে থাকবে 2, অ্যান্ড ওয়াইয়ের মাঝখানে থাকবে এখানে 3। এখানে যে বড় পোর্শন দুইটা, এখানে একটা থাকবে 4, একটা থাকবে 5, আর এইখানে এটা থাকবে 6, তারপরে 8, 9, 10। এটা হয়ে গেল ল্যাটারাল ভিউ। এখন আমরা চলে আসি মিডিয়াল ভিউ। মিডিয়াল ভিউতে পাবো, তো এটা 1, 1-এর পরে থাকে 2, এবং 2-এর পাশে থাকবে 3, 3-এর পরে থাকবে 4, 4-এর পরে থাকবে 5। তো মিডিয়াল ভিউয়ের ক্ষেত্রে একটু সহজ, প্রথমে 1, তারপর 2, তারপর এই লাইন থেকে 3, 4, 5, অ্যান্ড এই সাইডে পাবো 6। এরপর আমি কি পাবো, এখানে পেয়েছিলাম লেফট টু রাইটের দিকে 8, 9, 10, আর এখানে পাবো তার উল্টা, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে 8, 9, 10। তো এই হলো আমাদের লেফট লাংয়ের টোটাল 9টা সেগমেন্ট। এখন আমি নামকরণ করব। তো 1 নম্বর সেগমেন্টটা কি হবে, এখন আমি আপার লোবের 5টা সেগমেন্টের নামকরণ করব, 1, 2, 3, 4, 5। এখন প্রথম যেটা থাকবে 1, সেটার নাম অ্যাপিক্যাল। সেকেন্ড যেটা থাকবে সেটার নাম পোস্টেরিয়র লোব। থার্ড যেটা থাকবে সেটার নাম অ্যান্টেরিয়র লোব। ফোর্থ যেটা থাকবে সেটার নাম থাকবে সুপিরিয়র সেগমেন্ট অফ লিঙ্গুলার। 5 নম্বর যেটা থাকবে সেটা ইনফিরিয়র লিঙ্গুলার। এখানে একটু নাম মনে রাখতে হবে, লিঙ্গুলার শব্দটা মনে রাখতে হবে। তো 4 নম্বরটা সুপিরিয়র লিঙ্গুলার, 5 নম্বরটা ইনফিরিয়র লিঙ্গুলার। তো আমি 5টা পেয়ে গেলাম আপার লোব। এখন আমি যদি লোয়ার লোবের আর 5টা দেখি, লোয়ার লোবের 5টায় কত থাকে, 6, মানে 7 বলে কিছু নাই, তার মানে 6, 8, 9, 10। তো এখানে 5টা থাকে, কখনো 4টা থাকে। তো আমরা 4টা দেখি, 6, 8, 9, 10। তো এটা একটু মাথায় রাখতে হবে যে লেফট লাংয়ের ক্ষেত্রে লোয়ার লোবে 4টা সেগমেন্ট থাকে। এখানে 7 নম্বর নামে কোনো সেগমেন্ট নাই,
তো এখানে থাকবে 6, 8, 9, 10। তো 6 নম্বরটার নাম কি? 6 নম্বরটার নাম এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব। 8 নম্বরটা কি? অ্যান্টেরিয়র বেসাল। 8 নম্বরটার নাম অ্যান্টেরিয়র বেসাল। 9 নম্বরটার নাম কি? 9 নম্বরটার নাম ল্যাটারাল বেসাল। 9 নম্বরটার নাম ল্যাটারাল বেসাল এবং 10 নম্বরটার নাম পোস্টেরিয়র বেসাল। তো এই ছিল আমাদের লেফট লাংয়ের টোটাল 9টা সেগমেন্ট এবং 2টা লোবের মধ্যে যে 9টা সেগমেন্ট এবং সেগমেন্টগুলোর নাম। তো পরীক্ষায় আসলে এই চিত্রটা দেয়, আঁকতে বলা হয় এবং এই সেগমেন্টগুলোর নামকরণ করতে বলা হয়। এখন পরীক্ষার খাতায় ভালো করার এবং ভালো মার্ক পাওয়ার সবথেকে সহজ উপায় হলো এইভাবে সহজভাবে আঁকা এবং মার্কিং করা। আর একটা টেকনিক আছে যেটা যদি রিটেন পরীক্ষায় সময় থাকে তাহলে এই যে যে সেগমেন্টগুলা, এই সেগমেন্টগুলাই কালার করা, অর্থাৎ বিভিন্ন রঙের কালার করতে পারলে নাম্বার আরও বেশি পাওয়া যায় এবং স্যাররা এটা অনেক খুশি হয় ম্যাক্সিমাম স্যাররা যদি ফিগারগুলোতে কালারিং করা হয়। শুধু যে এই লাংয়ের ক্ষেত্রে এমনটা না, অ্যানাটমির যে কোনো ফিগারে কালারিং করতে পারাটা একটা বেস্ট একটা অপশন বেশি মার্ক পাওয়ার। তো কেউ যদি সময় পায় সব কিছু লেখার পরে এবং ফিগার আঁকার পরে যদি একদম লাস্টের দিকে যে সময় থাকে তাহলে অবশ্যই কালার করার চেষ্টা করা, কারণ এতে কোশ্চেনের এবং অ্যান্সারের ভ্যালু অনেক বেড়ে যায় অ্যান্ড অনেক ভালো মার্ক পাওয়া যায়। সো এটা ছিল আমাদের আজকের টপিকস। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন রিলেটেড ভিডিও চান আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।